এটা খুবই অভিনব একটা ভাবনা আমার মনে হয়। This entire venture of designing a jewelry was a very new thing to me. এটা ভীষণ একটা চমৎকার একটা আইডিয়া হিসেবে আমার কাছে প্রকাশ পেয়েছে এটা। এটা তো প্রথমে বলবো পেন্টিং। একটা পেন্টিংয়ের মতোই ইউনিক, মানে ইউনিকভাবেই করা হয়েছে। এরকমভাবে আগে কখনো চিন্তা করা হয়েছে বলে আমি জানি না, অন্তত আমার কাছে সেরকম কোনো খবর নেই। কিন্তু আমার মনে হয় যে এটা একটা গয়নার জন্য আমরা ছবি এঁকেছি, কিন্তু ছবিটা ছবি, সেটা দিয়ে একটা গয়না তৈরি হয়েছে। এবং যে কোনো গয়না সেটা তো একটা শিল্প, সেটা কমার্শিয়াল হতে পারে, কিন্তু তার বেসিক জিনিসটা হচ্ছে যে সেটা একটা শিল্প সামগ্রী। এবং এক্ষেত্রেও আমার মনে হয় যে আর্ট তার জায়গায় রয়েছে, তার সঙ্গে সেটা গয়নায় রূপান্তরিত হচ্ছে। 1 বছর পুরো প্রসেসটা করা হয়েছে। তারপরে 3 মাস মতো পেন্টিংগুলো করতে লেগেছে, সময় লেগেছে। কেননা অনেকেরই অসুবিধা হয়েছিল প্রথম দিকে, যে অত ছোট জায়গায় কীভাবে করবে, কিন্তু প্রত্যেকেই আলটিমেট কিন্তু মজা পেয়েছে খুব। যেহেতু আমরা কাঠের উপরে পেন্টিং করেছি, সো দ্য লঞ্জিভিটি অফ দ্য এন্টায়ার প্রোডাক্ট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই জন্যে কী রং ব্যবহার হবে বা সেগুলো নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টেশন চলেছে। সেই ফলে সেই দিকগুলো তো আছে, কিন্তু আমার মনে হয় আমি যেইভাবে একটা ক্যানভাসের উপরে কাজ করি, আমি সেইভাবেই এগুলোর উপরেও কাজ করেছি। আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলি ডিফারেন্ট। বিভিন্ন হর্নস দিয়ে গয়না হয় বা আইভরি দিয়ে হয়, শান্তিনিকেতনে যেরকম ফুলের গয়না হয় সেই রকম এই ক্ষেত্রে আমরা পেইন্ট করছি এবং সেটা গয়না হচ্ছে। প্রথমত এইরকম একটা প্রজেক্ট হতে পারে বা এটা গিয়ে শেষ পর্যন্ত কিভাবে কেমন হবে সেটা সম্বন্ধে ভেবে খুব অবাক লাগছিল। সেটার সম্পূর্ণতা পেলে কী রকম হবে সেটা ভাবতে খুব অবাক লাগছিল। কিন্তু তারপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে, আরও যারা কাজ করেছেন তাদের সঙ্গে আলোচনা করে আমি বুঝতে পারলাম যে জিনিসটা কেমন হবে। তারপর যখন নিজে করেছি তখন সেটা ভীষণ ভালো লেগেছে, আর এটা ভীষণ একটা চমৎকার একটা আইডিয়া হিসেবে আমার কাছে প্রকাশ পেয়েছে এটা। আমি প্রথম যখন শুনলাম যে এই একটা আর্ট ওয়ার্ক বা একটা পেন্টিং একটা অর্নামেন্টসের ব্যবহার হবে বা গয়নাতে লাগানো হবে, তখন ব্যাপারটা খুব রোমাঞ্চকর লেগেছিল। কারণ এর আগে পেন্টিং বলতে একটা ক্যানভাস বা একটা কাগজের ওপরই এঁকে এসেছি, তো পুরোটা নিয়ে ভাবতে পারছিলাম না যেটা কেমন হবে। তো একটা কল্পনা ছিল যে এর মধ্যে গয়না বা সোনার ডিজাইনটা লাগালে কেমন লাগতে পারে। তখন আমি সেটা ভেবেই মাথায় রেখেই আমার কাজের একটা এক্সটেনশন হিসেবে আমি ওই কাজগুলোকে করেছি। This is an absolutely new style. In fact, এই স্টাইলটাকে আমি একটা ফ্র্যাগমেন্ট হিসেবে আমার ক্যানভাসে ব্যবহার করেছি, কিন্তু ইন দিস কেস দিজ আর কমপ্লিট পেইন্টিংস। সাঁওতাল সমাজ আমাদের, ওই সমাজের মধ্যে একটা সম্পর্কের একটা আলাদা একটা মেলবন্ধন আছে। তারা যেখানেই কাজ করুক, যেখানেই থাকুক, তাদের যেমন কালচারটা ভীষণ স্ট্রং। তারা কালচারটা তখন একটা সময় আসে তখন সবাই মিলিত হয়, সব জায়গায় কাজ করতে যায়। কাজ করে ফিরে আসার পর তারা ঠিক যেন সেই নাচ গানের মধ্যে আবার সেই ঢুকে যায়। এই যে অদ্ভুত একটা মেলবন্ধন, সেটা তাদের কর্মজীবন থেকে ফিরে এসেও সাংসারিক জীবনেও সেটা ঢুকে যায়। সেইগুলো জিনিসগুলো আমি কখনো জিওমেট্রিক ফর্ম দিয়ে ছবির মধ্যে ধরি, কখনো কালার দিয়ে ধরি। আমার ছবির মধ্যে যেমন প্রাইমারি কালারগুলো উঠে আসে তার জন্য বেশি, যেমন তারা খুব প্রকৃতি ঘেঁষা। আমি মূলত অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকি, আমার দেখাটা খুব অন্য রকমের। আমরা প্রতিদিন যেসব জিনিসপত্র দেখি তার মধ্যে যেসব ডিটেলগুলো থাকে সেগুলো আমার চোখে খুব একটা ধরা পড়ে না। আমাকে যে কোনো একটা জিনিসের তার যে বাহ্যিক রূপ, অর্থাৎ তার যে ফর্ম, সেটা খুব আকর্ষণ করে। আমার ছবিগুলো দেখলে বুঝতে পারা যায় যে শহরের ছবি ঠিক চেনা শহরের মতো নয়, কিন্তু তার একটা আকার, তার অবয়ব, তার যে প্রাণ, তার যে টেনশন, সেটা তার মধ্যে রয়েছে।
এখানে খুব ছোট পরিসরে আমরা এঁকেছি বা আমি এঁকেছি, কিন্তু তার মধ্যেও দেখবেন অনেক স্পেস রয়েছে, অর্থাৎ সাদা জায়গা ছেড়ে দেওয়া আছে। আমার ছবিতে এমনিতেই খুব ক্ষিপ্র লাইন্স তার ব্যবহার আছে, বিক্ষিপ্ত রং খুব চওড়া করে নানা ব্রাইট কালার মোটা করে লাগানো হয়েছে, সেটা আমি এখানেও করতে পেরেছি। এবং তার মধ্যে যে সাদা জায়গা ছেড়ে দেওয়া রয়েছে সেটা ছবিটার একটা বিশেষত্ব তৈরি করেছে। আমরা ছোট থেকে বিভিন্ন যে গল্পগুলো শুনি, সেই গল্পের ব্যবহার আছে। আমি তো কল্কি অবতারকে নিয়েই কাজ করেছি, আমাদের যে 10 অবতার, আর লেটেস্ট অবতার যে আসেনি আর কি এখনও, তাকে নিয়ে কাজ করেছি। হ্যাঁ, কেননা ওটা ফিউচারে রাখার জন্য। হ্যাঁ, মজাটা সেটা ট্র্যাডিশনাল ফর্মটাই রেখেছি, কিন্তু ফিউচারে। আমাদের চারিপাশে যে ঘটনাগুলো ঘটে থাকে, খুব জটিলতায় না গিয়ে সরলভাবে সেটাকে নিয়ে খুব নিজের মতো করে সেগুলোকে নিয়েছিলাম বা এঁকেছিলাম। যখন যারা পরিশ্রম করছে, খুব বেশি পরিশ্রম করছে, ফিরে আসার পর সেই আবার একই স্রোতে মিশে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বারবার এই বন্ধনটাকে একটা মোটা লাইনের মধ্য দিয়ে আমি বারবার ধরি আর কি। আমি সরু লাইন দিলে আমি ভাবি সবসময় যে সরু লাইন কেন দিতে যাব, এত আমি উইক করবো কেন ছবিটাকে, একটা মোটা লাইন দিই না। তো এইভাবে আমি একটা ছবিকে আমি কমপ্লিট করি বারবার। দুর্গার যে চালচিত্র হয়, তো ওখানে ওই হাফ রাউন্ড একটা ব্যাপার চলে আসে, এবং তাছাড়া পুরো দুর্গাটা একটা ছোট্ট স্পেসের মধ্যে যেভাবে কম্পোজিশনটাকে সাজানো হয়, মানে এতগুলো ফিগার একটা ছোট্ট চালার মধ্যে যে একে অপরের সাথে মিলেমিশে আছে, তো এই ধরনের ছোট থেকে দেখতে দেখতে একটা অভ্যস্ততা আমার মধ্যে কাজ করেছিল। তো সেই হেতু ওই শেপগুলোকে আমি ওই বিভিন্ন গল্প বলবো কীভাবে ওই শেপটার মধ্যে ব্যবহার করে, তো এটা আমার মাথায় কাজ করেছিল। তো আমি এটাকে মাথায় রেখেই ওই শেপগুলোকে বেছে নিয়েছিলাম। We are not repeating the motifs in any of our works. They are absolutely individual entities. আমি যেহেতু টেক্সটাইলের স্টুডেন্ট, তো টেক্সটাইলের প্রভাবটা এক্ষেত্রে কিছুটা পড়েছে। যেমন টেক্সটাইলের যে ওভেন ব্যাপারটা থাকে, আমরা যে ট্যাপেস্ট্রি বুনে থাকি বা ফ্রেম মিউরাল বুনে থাকি, তাতে যে কালারের প্রকাশ থাকে বা যে ইলংগেশন একটা ব্যাপার থাকে, সেটা অনেক ক্ষেত্রে ব্রাশের সূক্ষ্ম লাইন দিয়ে আমি এখানে প্রকাশ করতে পেরেছি। বিশ্বভারতীতে আসার পরে আমি বিভিন্ন কাজপত্র দেখতে পাই, বিশেষ করে মিডল ইস্ট আর ফার ইস্ট আর আমাদের ভারতীয় বিভিন্ন জায়গার কাজ, বিভিন্ন ট্র্যাডিশনাল কাজ, সেগুলো দেখি যে কাজগুলো নেভার এন্ডিং। হ্যাঁ, যেটা মানে নেভার এন্ডিং লাগে আমার কাছে, মানে আমি কন্টিনিউ দেখি সেগুলো, আজও দেখি, আজও ভাল লাগে। হ্যাঁ, এই জায়গাটা কি করে এন্ডলেস হয়ে থাকে সেইটা আমাকে ইন্সপায়ার্ড করেছিল। তো এই কাজগুলো করার ক্ষেত্রেও কিন্তু ওইটা আমি পেয়েছি, মানে ওইটা আমি রাখতে পেরেছি কাজগুলোতে। মানে আমি একটা কমপ্লিট একটা পেন্টিং করছি একটা ছোট স্কেলে দিয়ে, সেটার যে ফ্রেমটা হচ্ছে, গোল্ড ফ্রেমটা হচ্ছে, দ্যাট ইটসেলফ ইজ কমপ্লিমেন্টিং মাই ওয়ার্ক টু আ গ্রেট এক্সটেন্ট। একটা ছবি আঁকার পর নিশ্চয়ই তার ফ্রেমটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বিশেষ করে আমি আমার পেন্টিংগুলো যেভাবে বাঁধানো হয়েছে, আমি তাতে ভীষণ খুশি, এবং সেগুলোর মধ্যেও একটা ক্রিয়েটিভিটি রয়েছে। সত্যি কথা বলতে আমি এরকমভাবে আগে কখনো ভাবিনি যে আমার কাজটা একটা সব মানে পরিধেয় হবে এরকম, বা সব সময় লোকে দেখতে পাবে বা সব সময় দেখবে, শুধু ঘরে বা কোনো একটা স্পেসের মধ্যে হ্যাঙ্গিং অবস্থায় না থেকে সেটা ঘুরবে বা মোবাইল একটা পেন্টিং হবে। তো এটা আমার খুব ভালো লেগেছে এই কনসেপ্টটা। একটা ছবি, সেটা একটা গয়নার মধ্যে খুব ক্লোজলি কারোর সঙ্গে মিশে রয়েছেন, এবং সেটা কেউ ক্যারি করছেন, সেটা যা দেখছেন, এবং সেই আমার যে ছবি সেটা খুব নিবিড়ভাবে কারোর সঙ্গে মিশে গেছে। এটা আমার কাছে খুব একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে মনে হয়। এবং ছবি আঁকার পর আমি ভাববো যে সেই ছবিটা এখন কোথায় ঘুরে বেড়াচ্ছে, এবং যার সঙ্গে ঘুরছে তিনি কি করছেন। ছবিটা যে সবার চোখে চোখে সামনে সামনে ঘুরে বেড়াবে, মানে এই যে একটা সুযোগ, নিজের ছবি একটা বাড়িতে কজন আর যাওয়া আসা করে, সেই গণ্ডির মধ্যে না থেকে, মানে এই জিনিসটা আমি যেটা বলতে চাইছি কিংবা যেটা আমি প্রকাশ করছি, যেটা আমার মনের রূপটা বাইরে প্রকাশিত হচ্ছে, সেটা অনেকের মানে অনেকজনের সামনে আসবে। এই চিন্তা ভাবনাটা আমার খুব ভালো লেগেছিল।
আমরা গয়না যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে আমরা আর দেখছি না, আর ছবিটাকেও আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবেও দেখছি না, দুটো একসঙ্গে মিশে যাচ্ছে। আমাদের তো ফিলোসফি এটা আছে যে একটা বড় বৃহৎ একটা মানে বস্তুর মধ্যে আর কি বলা হয় যে ঈশ্বর যেভাবে বর্তমান, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর মধ্যে সেইভাবে বর্তমান। তাই জন্য মজাটা এখানেই যে হচ্ছে তুমি একটা লার্জ স্কেলে যা যা খুশি হয়তো নিজের হয়তো একটা পেন্টিং করলে সেটাকে ছোট জায়গাতেও ঠিক একইভাবে করা যেতে পারে। আমার মনে হয় যে আমরা যখন ছবি এঁকেছি সেটা নিঃসন্দেহে শিল্প অর্থাৎ আর্ট, এবং যখন সেটাকে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ একটা আলংকারিক নকশায় একটা খুব চমৎকার গয়নার মধ্যে সেটাকে বাঁধানো হয়েছে, সেটা নিশ্চয়ই ক্রাফট। অর্থাৎ এই যে উদ্যোগ বা এই যে প্রয়াস, এটার মধ্যে কিন্তু আর্ট এবং ক্রাফট এই দুটোই একসঙ্গে ধরা পড়েছে। যতটা গয়নার প্রাধান্য এখানে পেয়েছে, আর্টের প্রাধান্য ঠিক সমভাবে এখানে পড়েছে। কোনোটা, দুটোই আর্ট এবং গয়না দুটোই অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কোনোটাকে আলাদা করে দেখলে তার সম্পূর্ণতা পাওয়া যাবে না। পেইন্টিং এবং গয়নার যে পুরো ব্লেন্ডটা হয়েছে এবং সিনথেসিসটা হয়েছে, আই থিঙ্ক ইটস ভেরি সাকসেসফুল অ্যান্ড ইট ইজ অবভিয়াসলি আর্ট অ্যান্ড নাথিং বাট আর্ট।